নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে বা রাতের রুটি পরোটার সাথেও এই রেসিপিটা অসাধারণ লাগে। আর শীতে আমরা অনেক রকম শিমের তরকারি করে থাকি, একবার এই রেসিপিটা করে দেখবেন, যেটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 250 শিম নিয়েছি। শিমগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে শিমের গায়ে থেকে জলটা ঝরে যায়। তারপর শিমগুলোকে সামনের দিকে আর পেছনের দিক থেকে শিরাগুলোকে ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে। শিমগুলোকে ভালো করে না কাটলে খাওয়ার সময় এই শিরাগুলো মুখে সুতোর মতো বেঁধে আসে। এখানে বড় শিমগুলোকে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি, আর ছোট মিডিয়াম সাইজের শিমগুলোকে গোটাই রেখে দিয়েছি। শিমের জন্য একটা মশলা করে নেব। প্রথমে 2 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে আর হলুদ সর্ষে মিলিয়ে, তাতে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা নিজের পছন্দ মতো দেবেন। তারপর ভালো করে আমি বেটে নিয়েছি। তাতে অবশ্যই একটু লবণ যোগ করেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যেতে ফোড়নে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর 4 চামচের 1/2 চামচ কালো জিরে। কাঁচা লঙ্কা কালো জিরা থেকে একটা যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে লবণের তেলের মধ্যে ভালো মতো একটু মিশিয়ে নিলাম, যাতে ভাজার সময় হলুদের পুরো কোটিংটা ভালো মতো সবজির গায়ে লেগে যায়। ভালো মতো এবার আমি শিমগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আরও 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে, যাতে শিমটা ভালো মতো ফ্রাই হয়ে যায় আর শিমের মধ্যে হালকা একটু কোটিং ধরতে শুরু করে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ হাই হিটে শিমটাকে কষিয়ে নেব। এতে করে শিমটার মধ্যে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাও শুকিয়ে আসবে আর শিমটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এতে করে শিমের মধ্যে থেকে যে জলটা আরও লবণ দেওয়ার পর ছাড়তে শুরু করছে সেটাও কমে আসবে আর শিমটা অনেকটা নরম হয়ে যাবে। ঢাকনাটা খুলে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, সেটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে শিমের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সর্ষে পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ শিমটা রান্না করার কোনো রকম দরকার নেই, কেননা শিমটা একদম নরম হয়ে এসছে। খুব ভালো মতো সর্ষে পোস্তটা শিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর যাতে শিমগুলো গোটা গোটাই থাকে ঠিক সেরকমভাবেই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আমি এখন রান্নাটা করছি। এবার বাটি ধোয়া কিছুটা জল যোগ করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এই রান্নাটা মাখো মাখো হবে, খুব বেশি আমি এখানে জল ব্যবহার করছি না। আর অবশ্যই একটু মিডিয়াম হালকা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1/2 চামচ মতো চিনি। যেহেতু এটা পাতুরি করছি, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা দিয়ে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো পাতুরিতে যদি এরকম কাঁচা সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কাঁচা সর্ষের তেলের মধ্যে যে ফ্লেভারটা থাকে সেটা রান্নার মধ্যে চলে আসে আর এটা খেতে খুবই ভালো লাগে। 2 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পর পরিবেশন করছি। দেখুন, গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এটা খেতে অসাধারণ লাগে। একবার বন্ধুরা এরকম পদ্ধতিতে তৈরি করবেন আর বাড়ির সবার সঙ্গে এই রান্নাটা শেয়ার করবেন। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আরও নতুন নতুন রেসিপি শিমের দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।